উপকার করলে তো মানুষ মানুষের পাছার মধ্যে বাঁশ দেয়, ঠিক আছে? ওই যে আছে না যে মানুষের উপকার করলে ওরা পাছার মধ্যে বাঁশ মারে ভাই, এটা এনে খাড়া করাই দিয়েছো গাই যে আমার পাছার ভিতর দিয়ে প্রবেশ করাই দাও বাঁশটা। না রে, সৌদি আরবে আগে মনে করলি যে 50,000 টাকা 60,000 টাকা মাসে কামাইতাম, এখন আর সেই দিন নাই। এখানে খালি দেশে গাঠি গুটি বাইন দেয়, খালি দেশে রওনা দিব। এখন আর সৌদি আরবে থাকিয়া মাঝি ফয়দা দেশে যামুকা। এখন খালি সৌদি আরবে যাওয়ার পালা, এখন আর থাকার পালা নাই, ঠিক আছে? মারসালাম সৌদি আরবিয়া। আরে আমি আপনি তো বললেন মারসালাম। আরে বেটা ওটা কি মারসালাম? আমি তোর নাম দেখে ওই মারসালাম কইছি। মারসালাম তো সৌদি আরবে আমরা সবাই কইতে মারসালাম, সেই হিসাবে আমি কইছি মারসালাম সৌদি আরবিয়া। সৌদি আরব আর কাম করবো না। তোর কি এখানে মারবান নিয়ে কইছি? আরে আমি তো আমার নাম সালাম, আমি তো মনে করি আমার মারতে পারে, সেদিন তো মারসালাম বুঝলেন আমি মারতে নাই স্যার। হায় রে কপাল রে, আমি কইছি যে সৌদি আরব আর থাকুম না, মারসালাম সৌদি আরব, মানে সৌদি আরব তুই এখন আমি বাংলাদেশে যামুগা। তোর নাম সালাম, তো ওই হিসাবে আমি তো তোরে কই নাই যে মারসালাম। আমি তো আর আরবি বুঝিনি করে ভাই। আল্লাহর আমি কই কি আমার শারিন্দা বাজাই কি যা বেড়া সৌদি আরব আইছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটা বিপদে পড়ছে, একটু উপকার করা লাগবে। উপকার? উপকার? কি উপকার? ভাই কাছে টাকা না 100 টাকা দিলে খুব বড় উপকার হতো আমার ভাই। এখন তো উপকার করলে সমস্যা আছে কি না? ধরো রাহো, 100 রিয়াল হইতে পারে। আচ্ছা ভাই, এদিক ওদিকে কি খুঁজেন ভাই? এদিক ওদিকে দাঁড়াও দাঁড়াও, এই যে উপকার করলে তো মানুষ মানুষের পাছার মধ্যে বাঁশ দেয়, ঠিক আছে? সৌদি আরবে তো আর বাঁশ নাই। এই যে আমি তোমার লাঠিটা দিলাম, সময় হইলে এই বাঁশটা আমার আইনা ঠিক জায়গায় লাগাই দিও, হ্যাঁ? ঠিক আছে? কি কন ভাই? হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা ভাই? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাই আলহামদুলিল্লাহ। ভাই আমার কাছ থেকে তো 100 রিয়াল আনছিলা, তোমার 1 মাস হয়ে গেছে না? তো আমার খুব বিপদ, আমার ওই 100 রিয়াল। ভাই আজ তো টাকা নাই। ইনশাআল্লাহ ভাই আপনাকে কালকে দিয়ে দেব ইনশাআল্লাহ। কালকে হ্যাঁ, কালকে ইনশাআল্লাহ দিয়ে দেব। মনে থাকবো তো? ইনশাআল্লাহ আমার ভাই। কিন্তু খুব দরকার ভাই। আচ্ছা ভাই, টেনশন করেন না, আপনি আমার উপকার করেছেন, ইনশাআল্লাহ দিয়ে ঈদ দেব। মৌসুম, এখন বাড়িতে আমার টাকাদার লাগবে, বুঝো না? আচ্ছা ভাই ইনশাআল্লাহ। তার এত না, ঠিক আছে, সমস্যা নাই। আরে হ্যাঁ, কই আজকে টাকা দেওয়ার কথা, 1 মাস রায় কাজ করি, হ্যাঁ আজকে সারাদিন যাবত দেখতাছি না কই। হ্যাঁ কি ও ভাই, কি কাহিনীটা কি? ভাই কাহিনী তো কিছুই না। কি অবস্থা? এই তো আজকে না 100 রিয়াল দেওয়ার কথা। ভাই কোন কিরপন লোকে ঠিক টাকা নিছি রে, খালি প্রত্যেক দিন দিয়ে এইখানে যাই এইখানটা পিছি থাকতে না এগুলো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওই যে কথায় ওই যে আছে না যে মানুষের উপকার করলে ওরা পাছার মধ্যে বাঁশ মারে ভাই। ওই যে বাঁশটা যে আমি আপনাকে দিয়েছিলাম না, আল্লাহর রাস্তা আমার ওই বাঁশটা না আমার রিটার্ন পাছার মধ্যে লাগাই দেন, জান জান বাঁশটা লই আন, জান জান। আচ্ছা ওকে ভাই। হায় রে কপাল কপাল রে। এই যে ভাই নেন আপনার বাস, এডি দিছিলেন আমারে, আপনারে রিটার্ন দিয়ে গেলাম ভাই। এটা এনে খাড়া করাই দিয়েছো গাই যে আমার পাছার ভিতর দিয়ে প্রবেশ করাই দাও বাঁশটা। না ভাই এডি তো খারাপ দেখায়, সেজন্য আপনার বাস আপনার দিয়ে গেলাম। ভালো থাকেন, সালামু আলাইকুম। ওই যে কথায় আছে না যে উপকার করলে মানুষের পাছায় বাঁশ লাগাই দেয়, ওই দোষ হয়েছে আপনার আমার। এই আমি প্রথমে যে কইছিলাম যে এই বাঁশটা লইয়া যান, বাঁশটা আবার আমার দিয়ে দেন, ওই সেম একই রকম অবস্থা হইলো আমার, ঠিক আছে? উপকার করতে যায়েন না, উপকার করবেন মানুষ দেইকা উপকার করবেন, যারে তারা উপকার করবেন না, তা না হইলে পাছার মধ্যে বাঁশ খাইতে দিব।